আশা করি সকলে ভালো আছো। আগে আমরা ত্রিকোণমিতির প্রথম চ্যাপ্টার সংযুক্ত কোণ নিয়ে জেনেছি। আজকে আমরা ত্রিকোণমিতির দ্বিতীয় চ্যাপ্টার যৌগিক কোণ সম্পর্কে জানবো। ঠিক আছে, শুরু করা যাক আজকের যৌগিক কোণ চ্যাপ্টারটি। প্রথমে জানতে হবে যৌগিক কোণ কাকে বলে। দুই বা ততোধিক কোণের সমষ্টি বা অন্তর্ফলকে যৌগিক কোণ বলে। যেমন এবিসি যদি তিনটে কোণ হয়, এ কোণ, বি কোণ আর সি কোণ, এবিসি যদি তিনটে কোণ হয় তাহলে এদের যৌগিক কোণ হচ্ছে এ প্লাস বি হবে, এ মাইনাস বি হবে, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি মাইনাস সি, এ মাইনাস বি মাইনাস সি। এই কোণগুলো এগুলি হচ্ছে যৌগিক কোণ। এরপর আমরা যৌগিক কোণের একটি গুরুত্বপূর্ণ ফর্মুলা, সেই ফর্মুলা আমরা প্রমাণ করব যে এ বি এবং এ প্লাস বি ধনাত্মক সূক্ষ্মকোণ হলে সাইন এ প্লাস বি সমান সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, আর কস এ প্লাস বি সমান কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। এই গুরুত্বপূর্ণ ফর্মুলাটিকে প্রমাণ করব। তো আমরা ধরি একটি রশ্মি OX একটি রশ্মি, তার প্রাথমিক অবস্থা হচ্ছে OX অবস্থানে, সে এ কোণের সমান করে OY অবস্থানে গেল, এ কোণের সমান করে OY অবস্থানে, এ কোণের সমান করে OY অবস্থানে গেল। এরপর আবার এ কোণের এই OY থেকে বি কোণের সমান করে, Y থেকে বি কোণের সমান করে OZ অবস্থানে গেল। এইটা হচ্ছে বি কোণ। তাহলে এই পুরো কোণটা কত কোণ না a প্লাস বি কোণ। এই পুরো কোণটা হচ্ছে a প্লাস বি। এবারে আমরা z এর উপর যে মানে অন্তিম যে রশ্মিটা আছে সেই অন্তিম রশ্মির উপর যে কোনো একটা বিন্দু নিলাম P। সেই P থেকে OX এর উপর যথাক্রমে PM এবং OY এর উপর PN লম্ব টানা হলো, PM আর PN লম্ব টানা হলো। এবারে আমরা N থেকে এর উপর আর NR এবং N থেকে PM এর উপর আমরা NS লম্ব টানলাম। তো এবারে আমরা দেখো যে এটা a কোণ, এটা যেহেতু এইটা সমান্তরাল, এটা দুটো একই রেখা, তাহলে a কোণ হলে এই কোণটা অবশ্যই কি হবে, a কোণ হবে। এইটা a কোণ হবে। এখন এইটা যদি a কোণ হয় আর এটা তো লম্ব টানা হয়েছে, এটা 90 মাইনাস এই যে এটা 90 মাইনাস এর, নিশ্চয়ই এই কোণটা হচ্ছে a কোণ। আবার এই কোণটা হচ্ছে a কোণ। এবারে আমরা দেখা যাক যে sin a প্লাস b কত হয়। sin এক নম্বর আমরা প্রমাণ করতে যাচ্ছি sin a প্লাস b। sin a প্লাস b ত্রিভুজটা দেখো, a প্লাস b হচ্ছে এই কোণটা, এইটা OPM ত্রিভুজ থেকে sin a প্লাস b লম্ব বাই অতিভুজ। তাহলে লম্বটা কত হচ্ছে না, লম্বটা হচ্ছে PM আর অতিভুজটা হচ্ছে আমার OP। PM বাই হচ্ছে OP, PM লম্ব বাই অতিভুজ। এবার PM মানে হচ্ছে দেখো PS প্লাস হচ্ছে SM বাই OP। এবারে আমরা PS লিখছি PS বাই OP প্লাস SM বাই OP, SM বাই হচ্ছে OP। তাহলে PS বাই OP আর হচ্ছে SM বাই OP করেছি, দুটোকে ভাগ করেছি। এবারে SM মানে হচ্ছে দেখো NR, তাহলে SM এর জায়গায় NR করব। তাহলে PS বাই OP প্লাস SM মানে হচ্ছে NR, তাহলে NR বাই OP। এবারে আমরা PS দেখো PS আছে কোনটা, কোন এই যে এইটা, এর আমরা অতিভুজ দিয়ে সবসময় গুণ করব। PN দিয়ে গুণ, PN দিয়ে ভাগ, তারপর PN বাই তাহলে কত হচ্ছে OP প্লাস NR মানে এই ত্রিভুজটার অতিভুজ দিয়ে আমরা সবসময় ভাগ গুণ করব। তাহলে কি আছে না NR বাই হচ্ছে ON ইনটু ON বাই হচ্ছে আমার OP। তো কত হচ্ছে PS বাই PN, কত হচ্ছে PS আমার কোন ত্রিভুজটা PS বাই PN। তাহলে PS দেখো এটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের a কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, এটা ভূমি হয়ে যায়। তাহলে PS টা হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ কত হবে না, ভূমি বাই অতিভুজ হচ্ছে তাহলে cos a। তাহলে ভূমি PS বাই OP, PS বাই এক মিনিট আমার ছিল কত না PS বাই হচ্ছে PN। তাহলে PS বাই a কোণের বিপরীত হচ্ছে লম্ব, তাহলে NS টা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি, তাহলে হচ্ছে cos a। আচ্ছা, তারপর কি আছে আমার TN বাই OP
পিএন বাই হচ্ছে ওপি, এই যে এই সমকোণ ত্রিভুজ ওপিএন ত্রিভুজের পিএন বাই হচ্ছে ওপি, পিএনটা হচ্ছে এই বি কোণ, দেখো বি কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, তাহলে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ হচ্ছে সাইন বি, বি কোণের রেখা, প্লাস এনআর কত আছে, এনআর বাই হচ্ছে ওএন, এনআর যে এ কোণ এর বিপরীত বাহু হচ্ছে লম্ব, তাহলে লম্ব বাই হচ্ছে অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ হচ্ছে তাহলে সাইন এ, সাইন এ, আর ওএন বাই ওপি, ওএন বাই ওপি, ওএনটা কোনটা, এটা ওএন আর ওপি, তাহলে এই যে সমকোণ ত্রিভুজ ওপিএন ত্রিভুজের এটা ভূমি এটা অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ হচ্ছে, তাহলে কি হচ্ছে cos b, cos b, তাহলে আমরা পরিষ্কার কত ফর্মুলা পেলাম যে sin a + b সমান, দেখো আমরা ফর্মুলাটা পেলাম sin a + b সমান sin a, এইটাকে ঘুরিয়ে লিখলে sin a cos b সমান হচ্ছে sin a cos b প্লাস cos a sin b, তাহলে আমরা প্রথম পার্টটা পেয়ে গেলাম। এবারে 2 নম্বরটা দেখো, 2 নম্বরটাতে আমাদের আছে cos a + b, তাহলে cos a + b সমান আমরা কত পাই, তাহলে cos a + b, আমার a + b কোনটা এইটা, তাহলে এই OPM এই ত্রিভুজের cos a + b মানে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমিটা কত OM আর অতিভুজটা কত না OP, তাহলে ভূমি বাই অতিভুজ হলো, তাহলে OM টাকে আবার দেখো লেখা যাচ্ছে OR - MR, তাহলে OR মাইনাস হচ্ছে MR বাই হচ্ছে OP, তাহলে এটাকে দুটো পার্টে ভাঙছি, OR বাই OP সমান লিখতে পারি OR বাই OP প্লাস মাইনাস MR বাই OP, MR বাই OP, তাহলে OR দিয়ে কোন ত্রিভুজ হচ্ছে কিনা দেখো, OR দিয়ে এই ত্রিভুজটা হচ্ছে, তাহলে ঠিক আছে OR বাই OP দিয়ে হবে। এবারে MR দিয়ে দেখো, MR টা কি আছে না, MR হচ্ছে এইটা, MR টার মানে হচ্ছে SN লিখতে পারি, তাহলে OR বাই OP মাইনাস MR মানে হচ্ছে MR মানে হচ্ছে SN বাই হচ্ছে OP। এবারে আমরা অতিভুজ দিয়ে গুণ ভাগ করে দেব, তাহলে OR বাই OR গুণ এইটা, এর অতিভুজ হচ্ছে ON, তাহলে ON দিয়ে আমরা ভাগ করলাম, ON দিয়ে গুণ করলাম, তাহলে ON বাই হচ্ছে OP মাইনাস SN হচ্ছে এই ত্রিভুজটার SN, এই যে SN এর অতিভুজটা হচ্ছে PN, তাহলে SN বাই PN দিয়ে ভাগ করছি, PN দিয়ে গুণ করছি, PN দিয়ে গুণ করছি বাই হচ্ছে OP। এবারে দেখো OR বাই OP কত হচ্ছে, OR বাই OP কোন OR বাই ON আছে, তাহলে OR বাই ON কত হচ্ছে, OR বাই ON, তাহলে এই ত্রিভুজটা ORN ত্রিভুজের এইটা A কোণ, তাহলে বিপরীত হচ্ছে লম্ব, আর এটা OR টা হচ্ছে ভূমি, তাহলে ভূমি বাই অতিভুজ, তাহলে cos A পেয়ে লিখলাম। ON বাই OP কত হচ্ছে, ON টা হচ্ছে এটা, ON বাই OP এই যে ত্রিভুজটা OPN ত্রিভুজটা, ON টা হচ্ছে ভূমি বাই অতিভুজ, তার মানে cos B। এবারে SN বাই PN, SN দেখো এটা A কোণ, তার বিপরীত হচ্ছে লম্ব, তাহলে SN হচ্ছে লম্ব বাই অতিভুজ, তার মানে sin A কোণ, আর PN বাই OP দেখো, PN বাই হচ্ছে PN বাই OP, এই যে OPN ত্রিভুজে PN টা হচ্ছে এটা B কোণ, B কোণের বিপরীত বাহু PN টা লম্ব হচ্ছে, তাহলে sin B, তাহলে আমরা প্রমাণ করলাম যে cos A + B সমান হচ্ছে cos A cos B মাইনাস sin A sin B, এই গুরুত্বপূর্ণ ফর্মুলাটি। ঠিক ওই রকম ভাবে আমরা তারপরে দ্বিতীয় সূত্র আমরা পাবো এই রকম ভাবে cos A, এবার A মাইনাস B সূত্র পাবো, তো sin A মাইনাস B, sin A মাইনাস B মানে হচ্ছে sin A cos B মাইনাস হচ্ছে cos A sin B, আর 2 নম্বর কি পাবো না cos A মাইনাস B সমান হচ্ছে cos A cos B প্লাস sin A sin B, এই আমরা ফর্মুলা কি করে পাবো না, ওই একই রকম ভাবে OX একটা রশ্মি নেব, তার প্রাথমিক অবস্থায় A কোণের সমান করে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমরা OX অবস্থানে গেল, A কোণের সমান করে হচ্ছে OX অবস্থানে গেল, OX অবস্থানে যে তারপর আবার পুনরায় A কোণ থেকে খানিকটা আবার ঘড়ির কাঁটার দিকে B কোণের সমান করে হচ্ছে OZ অবস্থানে এলো, OZ অবস্থানে এসে ঠিক একই রকম ভাবে যে কোনো একটা বিন্দু প্রাথমিক অবস্থা P একটা শেষ অবস্থা P একটা বিন্দু নিতে হবে, P থেকে OX এর উপর PN আর P থেকে Y এর উপর PN, আচ্ছা তারপর হচ্ছে PM আর PN, এবারে বর্ধিত এইটাকে আমরা যেখানে ছেদ করলো সেটা হচ্ছে আমার এভাবে করে বর্ধিত করে এখান থেকে n থেকে লম্ব টানবো, যে লম্ব টেনে আমরা প্রমাণ করে দেব যে এই sin A মাইনাস B সমান হচ্ছে sin A cos B মাইনাস cos A sin B, cos A মাইনাস B সমান হচ্ছে cos A cos B প্লাস sin A sin B, এই সূত্র দুটি। এবারে 3 নম্বরে আসা যাক,
সাইন এ প্লাস বি আর সাইন এ মাইনাস বি এদের গুণ করলে কি আসে দেখা যায়। সাইন এ প্লাস বি এর ফর্মুলা আমরা জানি, সাইন এ cos বি মাইনাস cos এ সাইন বি। এটা আমরা ফর্মুলাটা জানি। ঠিক একই রকম ভাবে এটা প্লাস হবে আর এখানটা কি হবে, সাইন এ cos বি। এইখানে ফর্মুলাতে একই রকম হবে, শুধু কেবলমাত্র মাঝখানে মাইনাস, মাইনাসের জন্য মাইনাস হয়। তাহলে সাইন এ cos বি মাইনাস cos এ সাইন বি, cos এ সাইন বি। তো এবারে এটাকে আমরা জানি a প্লাস b ইনটু a মাইনাস b এর ফর্মুলা দেখো, a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে কত হয়ে যাচ্ছে sin স্কয়ার a cos স্কয়ার b মাইনাস cos স্কয়ার a sin স্কয়ার b, sin স্কয়ার b। এবারে cos স্কয়ার গুলোকে যদি আমরা sin স্কয়ারে পরিণত করি তাহলে কি হবে, তাহলে sin স্কয়ার a ইনটু 1 মাইনাস এটা হচ্ছে cos স্কয়ার b মানে হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার b মাইনাস sin স্কয়ার b যেমন আছে রাখছি, sin স্কয়ার b cos স্কয়ার a মানে হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার a, sin স্কয়ার a। এবার গুণ করা যায়, তাহলে কত হচ্ছে sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার a sin স্কয়ার b, তারপর মাইনাস sin স্কয়ার b, sin স্কয়ার b মাইনাস এ মাইনাস প্লাস হচ্ছে sin স্কয়ার a sin স্কয়ার b। তাহলে এটা কেটে গেল, তাহলে আমার কত হলো না sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b, sin স্কয়ার b। আবার এইটা যেমন হলো, আবার এর সঙ্গে আমরা আরেকটা, এইটা যদি আমরা 1 মাইনাস cos স্কয়ার করি তাহলে এইখানটা কত হবে 1 মাইনাস, এটা একটা রেজাল্ট পেলাম। আর একটা পাবো কি না 1 মাইনাস যদি cos স্কয়ার a করি, আর এটা হচ্ছে মাইনাস 1 মাইনাস cos স্কয়ার b, sin স্কয়ার b মানে 1 মাইনাস cos স্কয়ার b। তাহলে কত পাচ্ছি দেখো cos স্কয়ার b মাইনাস cos স্কয়ার a, cos স্কয়ার b মাইনাস cos স্কয়ার a। তাহলে আমরা মূল রেজাল্টটা কত পেলাম না সূত্রটা পেলাম কি, সূত্রটা 3 নম্বর সূত্রটা পেলাম যে sin স্কয়ার sin a প্লাস b ইনটু sin a প্লাস b ইনটু sin a মাইনাস b। এর সূত্রটা দুটো সূত্র আছে, এটা মানে হচ্ছে sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b অথবা cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার a, cos স্কয়ার b cos স্কয়ার b মাইনাস cos স্কয়ার a। এটা হচ্ছে আমাদের 3 নম্বর সূত্র, খুব গুরুত্বপূর্ণ সূত্র। এরপর আমরা 4 নম্বর সূত্র যাই। 4 নম্বর সূত্র যদি cos a প্লাস b আর ইনটু cos a মাইনাস b এটা গুণ করা যায় তাহলে কি হয় দেখা যাক। তাহলে cos a প্লাস b এর সূত্র হচ্ছে cos a cos b মাইনাস sin a sin b হয়, sin a sin b ইনটু তারপর কি হবে cos a cos b প্লাস sin a sin b এইটা হয়। এবার আমরা এই দুটোকে গুণ করে দিচ্ছি, a মাইনাস b ইনটু a প্লাস b a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়ে যাবে। তাহলে কত হলো cos স্কয়ার a cos স্কয়ার a cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার a sin স্কয়ার b। তো এইটাকে cos স্কয়ার a টাকে রাখছি cos স্কয়ার a, cos স্কয়ার b টাকে লিখছি 1 মাইনাস sin স্কয়ার b, তারপর এটা 1 মাইনাস sin স্কয়ার a, এই sin স্কয়ার a টাকে ভাঙছি 1 মাইনাস cos স্কয়ার a ইনটু sin স্কয়ার b, sin স্কয়ার b। এবার গুণ করে দেওয়া যাক, তাহলে cos স্কয়ার a cos স্কয়ার a মাইনাস cos স্কয়ার a cos স্কয়ার a sin স্কয়ার b মাইনাস sin স্কয়ার b প্লাস হচ্ছে cos স্কয়ার a sin স্কয়ার b। তাহলে এটা কেটে গেল, আমার কেটে যে কত হলো cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b, cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b। ঠিক আছে, এবার এইটাকে আমরা আবার লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার a 1 মাইনাস sin স্কয়ার a। আবার এটা একটা রেজাল্ট হলো, আর একটা হবে কি না এটা 1 মাইনাস sin স্কয়ার a আর এটা 1 মাইনাস cos স্কয়ার b। তাহলে কত হচ্ছে দেখো, এটা cos স্কয়ার b মাইনাস 1 1 কেটে যাবে, cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার a, sin স্কয়ার a। তাহলে আমরা রেজাল্টটা কি পেলাম, সূত্রটা কি পেলাম, আর সূত্রটা মনে রাখতে হবে। এইটার মানটা হচ্ছে এইটার মানটা হচ্ছে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b বললেও হবে, অথবা বললেও হবে যে cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার a, cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার a। এই হচ্ছে আমাদের সূত্র, 4 নম্বর সূত্র। আচ্ছা 5 নম্বরে যাব tan এর ফর্মুলা। 5 নম্বরে tan a plus b এটার কত ফর্মুলা হয়। tan a plus b মানে কি হয়, tan মানে হচ্ছে sin বাই cos, তাহলে এটা লিখতে পারি sin a plus b বাই cos a plus b, sin a plus b বাই cos a plus b। এবার sin a plus b ফর্মুলা আমরা শিখে গেছি। sin a plus b ফর্মুলা কি, sin a cos b
প্লাস cos a sin b। আচ্ছা এইটা কি হবে না, এইটা হচ্ছে cos a cos b মাইনাস sin a sin b, sin a sin b। এই হচ্ছে আমরা পেলাম। এবার আমরা cos a cos b দিয়ে উপরে নিচে ভাগ করে দেব। তাহলে sin a cos b, sin a cos b বাই cos a cos b, পুরো রাশিটাকে আমরা উপরে এবং নিচে প্রত্যেকটা রাশিকে cos a cos b দিয়ে আমরা ভাগ করছি। প্লাস cos a sin b আছে বাই cos a cos b, cos a cos b, cos a cos b ডিভাইডেড বাই, এটাও ঠিক একই রকম ভাবে ভাগ করছি। তাহলে cos a cos b বাই cos a cos b মাইনাস sin a sin b বাই cos a cos b, cos a cos b। তাহলে আমরা কত পেলাম না, কত পাচ্ছি দেখো, এটা মানেই পাচ্ছি, এটা দেখো cos b cos b কেটে গেল sin a বাই cos a, মানে হচ্ছে tan a, tan a, tan a, আর ওইখানটা পাচ্ছি cos a cos a কেটে গেল sin b বাই cos b হচ্ছে tan b, tan b। আর এটা হচ্ছে 1 দুটো একই জিনিস, 1 তাহলে কেটে গেল 1 মাইনাস দেখো sin a বাই cos a মানে হচ্ছে tan a, tan a, আর এটা মানে হচ্ছে tan b। তাহলে এটা tan a প্লাস হচ্ছে tan b। তাহলে tan a প্লাস b এর ফর্মুলা পেলে তোমরা, tan a প্লাস b এর ফর্মুলা হচ্ছে কি ফর্মুলা পেলে, tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা। আচ্ছা এবারে যদি আমরা 6 নম্বরে আমরা যাব, যদি মাইনাস হয়, 6 নম্বরে যদি মাইনাস হয় তাহলে কি হবে, tan a মাইনাস b হবে। tan a মাইনাস b সমান হচ্ছে sin a মাইনাস b বাই tan a মাইনাস b, tan মানে হচ্ছে sin বাই cos, তাহলে sin a মাইনাস b বাই cos a মাইনাস b, sin a মাইনাস b ফর্মুলা হচ্ছে sin a cos b মাইনাস cos a sin b, আর cos a মাইনাস b ফর্মুলা হচ্ছে cos a cos b প্লাস এটা একই রকম দিয়ে ভাগ করব আমরা। তাহলে একই রকম ভাবে ভাগ করলে তাহলে কি পাচ্ছি, এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে এখানটা পাচ্ছি মাইনাস আর এখানটা হচ্ছে প্লাস। তাহলে tan a মাইনাস b এর ফর্মুলা পেলে tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b। এই হচ্ছে 6 নম্বরের ফর্মুলা। 7 নম্বরে আমরা cot এর ফর্মুলা যাই। তাহলে 7 নম্বর হচ্ছে cot এর ফর্মুলা। cot a প্লাস b কত হবে, cot a প্লাস b, cot a প্লাস b মানে cot মানে হচ্ছে cos বাই sin হয়, তাহলে cos a প্লাস b বাই sin a প্লাস b, sin আমার a প্লাস b। এবারে cos a প্লাস b এর ফর্মুলা আমরা জানি, cos a প্লাস b এর ফর্মুলা কি হয় না, cos a cos b মাইনাস sin a sin b, আর sin a প্লাস b এর ফর্মুলা কি হয়, sin a cos b প্লাস cos a sin b। এটা হলো। এবারে ঠিক একই রকম ভাবে sin a sin b দিয়ে আমরা ভাগ করে দেব। sin a sin b দিয়ে ভাগ করলে কত হচ্ছে, উপরে নিচে sin a sin b দিয়ে ভাগ করছি, তাহলে cos a cos b বাই sin a sin b, sin a sin b মাইনাস sin a sin b বাই sin a sin b, sin a sin b। আর নিচেটা কত হবে, নিচেটা হচ্ছে sin a cos b বাই sin a sin b, প্রত্যেকটা রাশিকে আমরা sin a sin b দিয়ে ভাগ করছি। তারপর হচ্ছে cos a cos sin a cos a sin b বাই sin a sin b। তাহলে কত ফর্মুলাটা পেলাম, ফর্মুলাটা পেলাম হচ্ছে cos a বাই sin a হচ্ছে cot a, cot a, আর cos b বাই sin b হচ্ছে cot b। তাহলে cot a ইনটু cot b মাইনাস দেখো এটা 1 হয়ে যাচ্ছে, ডিভাইডেড বাই হচ্ছে sin a sin a কেটে গেল, তাহলে cot b প্লাস cot b প্লাস হচ্ছে sin sin b কেটে গেল, cot b প্লাস হচ্ছে cot a, cot b প্লাস হচ্ছে cot a। তাহলে cot a প্লাস b এর ফর্মুলা পেলে cot a cot b মাইনাস 1 বাই cot b প্লাস cot a। এরপরে আমরা 8 নম্বরের ফর্মুলা cot a মাইনাস b ফর্মুলা কি হবে, ওই একই রকম ভাবে আমরা cot a মাইনাস b এর ফর্মুলা পাবো। তাহলে cot a মাইনাস b, cot মানে হচ্ছে cos বাই sin, তাহলে cos a মাইনাস b বাই sin a মাইনাস b পাবো আমরা, sin a মাইনাস b। তাহলে sin cos a মাইনাস b এর ফর্মুলা হচ্ছে cos a cos b প্লাস sin a sin b হয়, আর sin a মাইনাস b হচ্ছে sin a cos b মাইনাস sin a, এটা দিয়ে একই রকম দিয়ে ভাগ করলে এটা প্লাস হবে আর এটা শুধু মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে এটা প্লাস আর এটা মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে আমরা ফর্মুলা পেলাম যে cot a minus b, তোমাদেরকে মনে রাখতে হবে cot a minus b ফর্মুলা cot a cot b plus 1 by cot b minus cot a। tan a plus b plus c এর ফর্মুলা কি হবে না, tan a plus b plus c টাকে আমরা লিখব যে tan হচ্ছে a plus b টা একটা লিখলাম প্লাস c লিখলাম। তো tan a plus b এটার ফর্মুলা জানি, এটাকে মনে করি a আর এটাকে যদি b মনে করি তাহলে কি ফর্মুলা হয়, tan a plus b tan a plus tan b হয়। তাহলে tan a plus tan b হয়, এখানে tan c এটাকে a ধরেছি এটা b ধরেছি, tan a plus tan c divided by 1 minus tan a tan b হয়। তাহলে 1 minus tan a মানে হচ্ছে a plus b
ইনটু ট্যান সি। এবার ট্যান এ প্লাস বি এর ফর্মুলা আমরা জানি। ট্যান এ প্লাস বি এর ফর্মুলা কি হয় না, ট্যান এ প্লাস বি এর ফর্মুলা হচ্ছে ট্যান এ প্লাস ট্যান বি হয় বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি, 1 মাইনাস ট্যান এ ট্যান বি প্লাস হচ্ছে ট্যান সি হলো ডিভাইডেড বাই 1 মাইনাস, এটার ফর্মুলা হচ্ছে ট্যান সি টা এটা লিখলাম ইনটু ট্যান এ প্লাস ট্যান বি, ট্যান এ প্লাস ট্যান বি, ট্যান এ প্লাস বি এর ফর্মুলা বসিয়ে দিচ্ছি ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি, 1 মাইনাস ট্যান এ ট্যান বি। দিয়ে তোমরা লসাগু করো, উপরে যদি লসাগু করো তাহলে কি হবে না, উপরে লসাগু হলে কি হবে না ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান সি হলো, ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান সি। তারপর কি হলো না, তারপর হচ্ছে এটা ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান সি হলো, তারপর মাইনাস হবে ট্যান এ ট্যান বি ট্যান সি ডিভাইডেড বাই, নিচেতে যদি লসাগু করো কি হবে না, নিচেতে লসাগু হলে 1 মাইনাস ট্যান এ ট্যান বি মাইনাস ট্যান এ ট্যান সি মাইনাস ট্যান বি ট্যান সি। দেখো নিচে লসাগু উপরে লসাগু কেটে যাবে, তাহলে এটা আমরা ফর্মুলা পেলাম যে ট্যান এ প্লাস বি প্লাস সি হচ্ছে ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান সি মাইনাস তিনটের গুণফল ট্যান এ ট্যান বি ট্যান সি ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি দুটো করে 1 মাইনাস ট্যান এ ট্যান বি মাইনাস ট্যান এ ট্যান সি মাইনাস ট্যান এ ট্যান সি। এই হচ্ছে ট্যান এ প্লাস বি প্লাস সি এর ফর্মুলা। আজ এই পর্যন্তই। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে বন্ধুদেরকে শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে বেল আইকনটি প্রেস করে রেখো যাতে আমার নতুন ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পেয়ে যাও। আর হ্যাঁ, কমেন্ট বক্সে লেখো যে ভিডিওটিকে কি করে আরো সুন্দর করে বানানো যায়। আজ টাটা।